হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো রণবীর কাপুরের আপকামিং সিনেমা রামায়ণ থেকে একটা মোশন পোস্টার এসছে, তো সেটা নিয়েই কথা বলবো আজকে। তো শোনা যাচ্ছে রামায়ণ যে সিনেমাটা রণবীর কাপুর এবং সাইফ আলির, তো সেই সিনেমাটার পোস্টারটা নাকি লিক হয়েছে। তবে আমার মনে হয় যে এরকম কোনো খবরই নয়, মানে কোনো ইয়েই নয়, কারণ রামায়ণ সিনেমার যে পোস্টারটা বলছে লিক হয়েছে মেকাররা, তো সেইটা একটা এই রামায়ণ সিনেমার মধ্যেই কোনো একটা সিন থাকতে চলেছে, তারই এটা ফটো। তো মেকার্সরা একটা চর্চার মধ্যে থাকার জন্য এই আমার মনে হয় যে এই যে ফটো লিক হয়েছে এই জিনিসটাকে ঘটাচ্ছে। তো তো যাই হোক, সেটা পরের কথা। তো এই পোস্টারটা কেমন লাগলো? তো পোস্টারটার মধ্যে রণবীর কাপুর এবং সাইফ আলিকে কিন্তু দারুণ লাগছে, এবং অনেকে বলছে যে যেহেতু রণবীর কাপুরের লম্বা লম্বা চুল রাখা হয়েছে, তো সঞ্জু সিনেমা মতন লাগছে বা এরকম কিছু লাগছে। তো রণবীর কাপুরের পোস্টারটা কিন্তু ভালোই হয়েছে, এবং সাইফ আলিকে আমরা শ্যাম সিংহ রয় সিনেমাটাতে দেখেছিলাম যে দুর্গা ঠাকুরের বেশে, তো সেইখানে কিন্তু অসাধারণ লেগেছিল সাইফ আলিকে, এবং মানে এক নজরে অসামান্য লেগেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাইফ আলিকে এখানে সীতামায়ের ক্যারেক্টারটা প্লে করতে হবে, তো আশা করা যায় ভালোই একটা রোল প্লে করবে। তো সাইফ আলি এবং রণবীর কাপুরকে আমার মনে হয় আমরা নতুন একটা জুটি তো পাচ্ছি, তার সাথে সাথে আমরা খুব ভালো একটা সিনেমাও পেতে চলেছি। কারণ আদিপুরুষের ক্ষেত্রে একটা হিউজ বাজেট ছিল 700 কোটি টাকা, কিন্তু সেই সিনেমাটাকে মডার্নভাবে প্রেজেন্ট করতে গিয়ে তার ডায়লগ চেঞ্জ বা তার যে ইয়েটাকে চেঞ্জ করে, যে বানর সেনা সেইটাকে চেঞ্জ করে, এবং একটা নানান রকম হয়ে গিয়ে সিনেমাটা ডিজাস্টার হয়ে যায়, এবং পরবর্তীকালে আমরা সবই জানি ডিজাস্টার হয়েছে বা আরও কী কী নেগেটিভিটি ছড়িয়েছে এই সিনেমাটা। তো সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে সমালোচনাও হয়েছে, তো পরবর্তীকালে সবই আমাদের জানা। তো এই সিনেমাটার ক্ষেত্রে একটা ভরসা যে গল্প তো একই থাকবে, এবং রণবীর কাপুর এবং সাইফ আলি এবং ডিরেক্টর নিজে এই যে আদিপুরুষের ব্যাপারটা দেখে সেরকমভাবে প্রিপারেশন নেবে। তো এই সিনেমাটার বাজেটও প্রায় 500 থেকে 700 কোটি টাকার মতন, এবং এই পোস্টারটার মধ্যে আদিপুরুষে প্রভাস তার কিন্তু গোপ ছিল, এবং এই রণবীর কাপুরের সিনেমাটার মানে রামায়ণের মধ্যে আমরা কিন্তু রণবীর কাপুরের গোপটা দেখতে পাচ্ছি না। তো আশা করা যায় ভালোই হবে, এবং সিনেমার বাজেট যেটা বললাম 500 থেকে 700 কোটি টাকার মতন, এবং এর মধ্যে রামের চরিত্রের জন্য 225 কোটি টাকা যা নিয়েছে হচ্ছে রণবীর কাপুর, এবং সাইফ আলি 6 কোটি টাকা মতন নিয়েছে পারিশ্রমিক। এবং রাবণ এখানে ইয়াস হচ্ছেন না, এবং ইয়াস এই সিনেমার প্রডিউসার হিসেবে থাকছেন। তো এরকমই আপডেট উঠে আসছে। তবে রাবণ হিসাবে আমরা এই রামায়ণ সিনেমাতে কাকে পেতে চলেছি সেটাই হচ্ছে এখন দেখার বিষয়, এবং যাই হোক, আপডেট আসতে থাকলে তোমাদের জানাতে থাকবো। এবং পরবর্তী আপডেট হচ্ছে রণবীর সিংয়ের আপকামিং সিনেমা ডন 3 সেলফ হয়ে গেছে, তো এরকমই আপডেট এসেছে। তো মেকার্সদের তরফ থেকে এখনও সেরকমভাবে কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে কানাঘুষো যে ডন 3 সেলফ হয়ে গেছে, এবং এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, তবে কিছুদিনের মধ্যেই চলে আসবে। এবং এই সিনেমাটা করার জন্য ফারহান আখতার যতক্ষণ না উনি মানে হচ্ছেন, ততক্ষণ কনফিডেন্স হচ্ছেন, ততক্ষণ উনি এই সিনেমাটা করবেন না। তবে দেখা যাক কী আরও আপডেট আসতে থাকে। তো এরকম আপডেট আসতে থাকলে তোমাদের জানাতে থাকবো। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেল বাংলা ভিডিও এবং বেল আইকনে ক্লিক করতে পারো না, বেল আইকনে ক্লিক করলে তোমার সব নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।